চড়াম চড়াম ডিজে বাজাবো, লোকসভার আগে কুণালের মুখে কেষ্টর বাণী। যদি বীরভূমে ওই আবার নকুল দানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আমার চরম চরম ঢাকের বাতি না করানো হয়, শুনতে হবে, কারণ এরা গণতন্ত্রে লড়ছে না। অনুব্রতর বুলি কুণালের গলায়। কেন্দ্রীয় বকেয়ার দাবিতে শুক্রবার থেকে 48 ঘন্টার জন্য ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে টানা 2 দিন ধর্না চলেছে মুখ্যমন্ত্রীর। রবিবার তৃণমূলের সেই ধর্নামঞ্চ থেকেই কেষ্টর বাণী শোনা গেল কুণালের গলায়। নকুলদানা থেকে চড়াম চড়াম সবেরই সমাগম। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল সেই 2022 সালে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন বীরভূমের জেলা প্রাক্তন তৃণমূল সভাপতি অনুব্রত ওরফে কেষ্ট। তারপর থেকেই এখনো জেলবন্দি হেভিওয়েট এই নেতা। বর্তমানে তার ঠিকানা দিল্লির তিহার। দাপুটে নেতা এখন জেলের ভাত খেয়েই দিন কাটাচ্ছেন। তবে কেষ্ট কারাগারে থাকলেও বিরোধীদের ঠান্ডা করতে অতীতে তার প্রচলিত শব্দবন্ধ এবার কুণালের গলায়। এদিন রেড রোডের ধর্না থেকে কুণাল বলেন, তৃণমূল সর্বাধিক আসন পেয়ে লোকসভায় যাবে, ইসবার 40 পার। সরকার যেই গঠন করুক, মমতা বন্দ্যোপাধ্যায় তার মূল নিয়ন্ত্রক শক্তি হবে বলে দাবি করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কুণাল ঘোষ বলেন, কেন্দ্রের সরকার আমাদের কথায় উঠবে আর আমাদের কথাতেই বসবে। যে রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী, তাদের সবাইকে পূর্ণ স্বাধীনতা নিয়ে তারা লড়বে এবং তারপর নিশ্চিতভাবে বিকল্প সরকার হবে, যে সরকারের লাগাম থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। 42-এর মধ্যে 42 টার্গেট করে আমরা এগোবো। কেন্দ্রের যে বিকল্প সরকার হবে, আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, আর নতুন সরকারের 1 মাসের মধ্যে ওই স্কাউন্ডারেল চোর জচ্চর বেঈমান শুভেন্দু অধিকারীকে চোর ধরে এই সিবিআই দিয়ে আমরা জেলের কারণ দেখিয়ে ছাড়বো। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীদের কুরুচিকর মন্তব্য করা নিয়ে এদিন তীব্র প্রতিবাদ জানিয়ে কুণাল ঘোষ বলেন, আমাদের নেত্রী একবার অনুমতি দিন, কোনো রবীন্দ্রসঙ্গীত শোনানো হবে না, বরং ডিজে বাজানো হবে। কুণাল বলেন, বিজেপির পুরনো কর্মীদের বলছি, দয়া করে কুকুর বিড়ালগুলোকে দলে নেবেন না। পাগলা কুকুর কোলে নিলে সে আপনাকেও ছাড়বে না, কামড়ে দেবে। পাগলা কুকুর আর বিষধর সাপ দেখলেই পিটিয়ে মেরে দিন। বিজেপিকে আক্রমণ করে কুণাল বলেন, ওরা ভোটে না জিততে পেরে ইডি সিবিআইকে দিয়ে লড়ছে, তৃণমূলের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে। এরপরই মঞ্চ থেকে অনুব্রত দেওয়া নিদান ঝালিয়ে কুণাল বলেন, তবে ওদের যদি বীরভূমে ফের নকুলদানা জল না খাওয়ানো হয়, চড়াম চড়াম ঢাক না বাজানো হয়, তাহলে এরা বুঝবে না, এরা গণতান্ত্রিক ভাবে লড়ছে না। প্রসঙ্গত, এর আগে বিরোধীদের নকুলদানা খাওয়ানোর দাওয়াই দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আর এবার কেষ্টর শব্দবন্ধ কুণালের মুখে। সাধারণ যারা বিজেপি কর্মী তাদের বলুন, যারা পুরনো বিজেপি কর্মী, তোমাদের সঙ্গে আমাদের নীতিগত লড়াই, কিন্তু এসব কুকুর বেড়ালগুলোকে তোমরা জায়গা দিতে চাও না। রাস্তায় পাগলা কুকুর ঘোরা ঠিক নয়। পাগলা কুকুরকে করে নিয়ে কালকে পাগলা কুকুর তোমায় কামড়াবে। পাগলা কুকুর আর বিষধর সাপ দেখলে পিটিয়ে মেরে দেওয়া উচিত। একবার একটা দিন, একটা অনুমতি দিন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূলের কর্মীরা বাংলা জুড়ে তৈরি। কোন রবীন্দ্রসঙ্গীত নয়, রেজাল্টের দিন বিকেলে ডিজে বাজাবো সারা বাংলায়। আর রসগোল্লা খাবো আমরা ওদের নেতা নেত্রীদের, হবে না, হবে না। মেরে চোখ বলছির খানা, তা বলে কি প্রেম দেব না? অনেক হয়েছে, অনেক হয়েছে, আর হবে না। কি হবে? তো দুবার হবে জবাব। একটা হচ্ছে ভোটে যে সমস্ত কথাগুলো নিয়ে আওয়াজ বলে, এরা আওয়াজ মানে মনে রেখে দিন, ভোটে লড়তে পারে না, সিবিআই ইডি দিয়ে লড়ছে। যদি বীরভূমে ওই আবার নকুলদানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আমার চরম চরম ঢাকের বাতি না করানো হয়, শুনতে হবে, কারণ এরা গণতন্ত্রে লড়ছে না, এরা আমাদের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে, এরা সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে। একটা
কোনো অবস্থায় আমরা এগুলো হতে দেব না।